যদি কারো মৃত্যুর সময় তার মুখ থেকে কালিমাতুশ শাহাদা বের হয়ে যায়, কালিমা পাঠ করতে করতে দুনিয়া থেকে যায়, তাহলে এটা একটা ভালো আলামত যে লোকটার ঈমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হলো, সে ব্যক্তি তওবা করে যেতে পারলো। কারণ হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি দুনিয়া থেকে গেল, সে ব্যক্তি জান্নাতে যাবে। এই হাদিস থেকে বোঝা যায় মৃত্যুর সময় কিছু মানুষ আছে দেখবেন কালিমা পাঠ করতে করতে চোখটা বন্ধ করে, আছে না নাই? এটা হলো সৌভাগ্যবান মানুষের মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর একটা আলামত। দুনিয়াতে যারা সব সময় আল্লাহকে স্মরণ রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে অন্তরে জায়গা দিয়েছে, একত্ববাদের প্রতি ভালো করে বিশ্বাস করেছে, এই লোকগুলোর মৃত্যুর সময় সারা জীবন যা বলে মৃত্যুর সময় মুখ দিয়ে সেটা বের হয়। অতএব সারা জীবন শুধু পয়সা পয়সা যদি করেন, মৃত্যুর সময় হয়তো ওইটাই বের হবে, আল্লাহ মাফ করো। এই জন্য বেশি বেশি ঈমানের কথা বলতে হবে, কালিমাতুত তাওহীদ কালিমাতুশ শাহাদার কথা বলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঈমানী মৃত্যু এবং ভালো মৃত্যুর দ্বিতীয় আলামত হলো কপালে মৃত্যুর সময় ঘাম চলে আসা। এই সম্পর্কে হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদারের কপালে মৃত্যুর সময় ঘাম বের হয়। যে ব্যক্তির মৃত্যুর সময় তার কপালে ঘর্মাক্ত হয়েছে, কপাল ঘাম বের হয়েছে, সুধারণা করতে পারেন যে লোকটার ভালো মৃত্যু হয়েছে, ঈমানের মৃত্যু হয়েছে। কিন্তু এগুলোর আলামত শুধুমাত্র, এগুলো দিয়ে কোনো নিশ্চয়তা আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন না যে হ্যাঁ এই সেই লোকটা জান্নাতে প্রবেশ করে গেছে। এটা দেখে আপনি সার্টিফিকেট দিতে পারবেন না, শুধু সুধারণা করতে পারেন। 3 নম্বর, জুমার দিন যদি কারো মৃত্যু হয়, বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই 24 ঘন্টার ভিতরে যদি কারো মৃত্যু হয়, অফাত হয়, এটা তার ভালো মৃত্যুর একটা আলামত। কারণ হাদিসে আসছে শুক্রবারে যদি কারো মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরের কোনো আযাব, কোনো প্রশ্ন উত্তরের মুখোমুখি তাকে করা হয় না। এটা একটা প্রাইমারি আলামত যে এই ব্যক্তির মৃত্যুটা, এটা কারোর হাতে না, এই মৃত্যুটা কারোর কি না, হাতে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার পক্ষ থেকে নিয়ামত হিসেবে দিয়েছেন। অতএব তিনি ভালো কাজ করলে হয়তো কোনো একটা ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দিয়েছেন। এই জন্য জুমার দিনের মৃত্যুটা একটা ভালো মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর আরেকটা আলামত হলো ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করা। ইবাদতরত অবস্থা, কিছু মানুষ দেখছেন সিজদায় গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? রুকুতে গেছে আর উঠে নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এই অবস্থা দুনিয়া থেকে চলে গেছেন। এটা হলো আলামত ভালো